এক রাতে যখন মদিনার রাস্তাগুলি নিস্তব্ধ এবং সব মানুষজন যখন ঘুমিয়ে পড়ল, তখন এক ব্যক্তি ঘুমাতে না পেরে ঘুম থেকে উঠে বসল। তিনি আর কেউ নন বরং ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার অভ্যেস ছিল ছদ্মবেশে শহরের পরিস্থিতি পর্যবেক্ষণ করা, যাতে প্রজাদের দুঃখ কষ্ট নিজের চোখে দেখতে পারেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় বসে বসে ভাবতে লাগলেন, আমি যদি রাতের অন্ধকারে বের না হই, তবে কিভাবে বুঝবো মানুষ কেমন আছে, মানুষ কি হালতে আছে। আল্লাহ আমাকে এই খিলাফতের মহান দায়িত্ব দান করেছেন। আমি যদি তাদের এই অবস্থার কথা না জানি, তাহলে আমানতের খিয়ানত হয়ে যাবে। আমি এই বোঝা বহন করতে পারবো না। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। তিনি হাঁটতে হাঁটতে একটি তাঁবু দেখতে পেলেন, আর ওই তাঁবুর মধ্যে থেকে ভেসে আসছে কান্নার শব্দ। তিনি কান্নার শব্দ শুনে তৎক্ষণাৎ সেই তাঁবুর দিকে গেলেন এবং তাঁবুর কাছে গিয়ে দেখতে পেলেন একটি মহিলা চুলায় একটি হাঁড়িতে কিছু পাথর এবং পানি জাল দিচ্ছে, আর তাঁবুর এক কোণে তার সন্তানরা ক্ষুধার তাড়নায় কান্না করছে। তিনি এই দৃশ্য দেখে আর স্থির থাকতে পারলেন না। তিনি সেই মহিলাকে উদ্দেশ্য করে বললেন, বোন, তুমি কি করছো? বাচ্চারা তো কাঁদছে কেন? তখন সেই মহিলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেয়ে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলল, আমরা 3 দিন ধরে কিছু খেতে পাইনি। আল্লাহ আমাকে ও আমার সন্তানদেরকে পরীক্ষা করছেন। আমার সন্তানরা ক্ষুধায় কাতর হয়ে আছে, তাই আমি তাদের ক্ষুধা ভোলানোর জন্য এই পাথর আর পানি জ্বালাচ্ছি, যাতে ওরা ভাবে আমার মা আমাদের জন্য কিছু রান্না করছে, এবং তারা এই ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। আমি আমার এই কষ্ট আমার বুকের মধ্যে লুকিয়ে রেখেছি, তাই তারা কাঁদছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে তিনি আর স্থির থাকতে পারলেন না। তিনি তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে গেলেন এবং তিনি বেরিয়ে গিয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন এবং তিনি রাস্তা দিয়ে সোজা বাইতুল মালের দিকে রওনা দিলেন। তিনি বাইতুল মালে অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগারে যখন পৌঁছালেন, তিনি পৌঁছে নিজ হাতে একটি বস্তায় চাল, ডাল, তেল ভরতে লাগলেন এবং তিনি মনে মনে ভাবতে লাগলেন, এটি বড় লজ্জার বিষয়। আমি সমস্ত ইসলামী সাম্রাজ্যের রাজা হয়েও আমি ক্ষুধার্ত বাচ্চাদের মুখে আহার তুলে দিতে পারছি না। সেই সময় তার এক সঙ্গী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, আমিরুল মুমিনিন, বস্তাটি আমাকে বহন করতে দিন। আপনি এই মুসলিম রাষ্ট্রের খলিফা, আপনি এই বস্তা বহন করলে এটা আপনাকে শোভা দেয় না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সঙ্গীটির উদ্দেশ্য করে বললেন, কিয়ামতের দিন তুমি যদি আমার পাপের বোঝা বহন করো, তাহলে আমি তোমায় এই বস্তাটি দেব। তুমি কি আমার পাপের বোঝা বহন করবে? তখন সঙ্গীটি চুপ হয়ে গেল। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, তাহলে আমাকে আমার বোঝা বহন করতে দাও। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে বের হয়ে গেলেন। এরপর সেই মহিলাটি তাঁবুর দিকে রওনা দিলেন। তিনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সেই মহিলার তাঁবুর কাছে যখন পৌঁছালেন, তিনি সেখানে পৌঁছে নিজ হাতে সেই বস্তাটি নামান এবং নিজ হাতে রান্না শুরু করলেন। তখন বাচ্চারা আগ্রহ নিয়ে রান্নার দিকে তাকিয়ে থাকে। একটু পরে আমাদের খাওয়া হবে, এই কথা বাচ্চা ভাবছিল। একটু পরে রান্না শেষ হলে বাচ্চারা খাবার খায় এবং শান্ত হয়ে যায়। এই ঘটনা দেখে মহিলাটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহর বান্দা, তুমি মহানুভব একজন মানুষ। আল্লাহ আপনার বরকত দান করুক। যদি খলিফা ওমর এমন একজন দয়ালু মানুষ হতেন, তাহলে আমাদের আজ এই দিন দেখতে হতো না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় দিলেন না। তিনি চুপ হয়ে সেখান থেকে চলে গেলেন। পরের দিন সকালবেলা তিনি যখন জানতে পারলেন যে সেই মহানুভব ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন সেই মহিলা অত্যন্ত অভিভূত হয়ে পড়লেন এবং আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন এমন একজন খলিফা তাদের মাঝে থাকার জন্য।